আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত পর্বে দেখেছেন আমরা নোয়ারা এলিয়ার পোস্ট অফিস ঘুরতে গিয়েছিলাম। তো আমরা যখন প্রথমে শ্রীলঙ্কায় এসেছিলাম তখন আমাদের মাথায় ছিল যে চা বাগান দেখতে হবে। যদিও আমাদের বাংলাদেশে চা বাগান অনেক ফেমাস, তারপরও শ্রীলঙ্কার চাও অনেক ফেমাস, তাই আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা চা বাগানে যাব। তো আমরা পরে জানতে পারলাম যে নোয়ারা এলিয়া হচ্ছে চা বাগানের জন্য অনেক ফেমাস। তো যেহেতু নোয়ারা এলিয়া এসছি, তো আমরা চা বাগানে যাবই। তো এরকম কোনো প্ল্যান ছিল না যে এক্স্যাক্টলি কোন চা বাগানে যাব। তো আমরা নোয়ারা এলিয়া সেন্টার পয়েন্ট থেকে একটা লোকাল বাসে উঠেছিলাম। তো ওখান থেকে আমরা ভাবছিলাম যে সামনে ঠিক যেই চা বাগানটা পড়বে ওই চা বাগানেই আমরা যাব। তো আমরা ওই লোকাল বাসে উঠে তারপরে আমরা এই পেড্রো চা বাগানে চলে আসছি। তো ভালোই হয়েছে, পেড্রো চা বাগানটা অনেক সুন্দর। আর যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তারপরে চা বাগানের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, আরও বেশি সুন্দর লাগছিল, আরও বেশি সবুজ লাগছিল। তো আমাদের ইচ্ছা ছিল পেড্রো চায় টি স্টেটের ভেতরে ঢুকে দেন ওদের যে চায়ের প্রসেসটা, চা কীভাবে বানাই এই প্রসেসটা আমরা দেখব। তো আমরা পেরেছিলাম দেখতে, ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমরা আসলে ভিডিও ওখানে করতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।